তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পনির, আলু এবং শিমলা মির্চ দিয়ে একটা দারুণ রেসিপি। যারা শ্রাবণ মাসে মাছ মাংস না খাও তাদের জন্য এটা খুব সুন্দর, কেননা এটা একটু স্পাইসি হবে। দেখো, আমি এখানে কড়াতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবং আমি শিমলা মির্চগুলোকে আর পেঁয়াজগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ এখানে শিমলা মির্চগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব এবং তারপরে আমার যে পনিরগুলো আছে আমি পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আমি আলুগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম লাল লাল করে, যেটার ভিডিও আমি তখন বানাইনি। আধা পনির এখন দিয়ে দিলাম, আধা পনির আমি পরে আবার ভেজে নেব, কারণ একবার এতটা পনির নিয়ে ভাজা যাবে না। দেখো, এগুলো খুব সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। বলো তো তোমরা কে কে পনিরের সবজি খেতে খুব ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। দেখো, এগুলোকে আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে এগুলো চারো সাইডে খুব সুন্দর করে ভাজা হয়। আর যেহেতু এটা একটু স্পাইসি থাকবে, তো একটু হার্ড ফ্রাই হলেই বেশি ভালো হয়। আমি একদম হালকা ফ্রাই করব না, এটাকে একটু ডিপ ফ্রাই করেই করব। খুব সুন্দর করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো, এবার বাকি পনিরগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে এগুলোকেও আমাকে ওই আগেরগুলোর মতন করেই লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেলে পরে আমি এগুলোকে সব সাইডে উঠিয়ে রেখে দেবো। আমার পনির প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো, কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। যেহেতু এটা একটু স্পাইসি হবে, তেলটা একটু বেশিই লাগবে, তেলের পরিমাণটা। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ, দুটো লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচের দানা আর একটু জিরে। যখন এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, মাঝারি সাইজের হলে তুমি দুটো নিতে পারো। আর এদিকে দেখো, আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই পেস্টের মধ্যে ছিল যত রকমের শুকনো গুঁড়ো মশলা হয়, জিরে পাউডার, ধনিয়া পাউডার, গোলমরিচের পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, এবং তার মধ্যে ছিল আদা এবং রসুনের পেস্ট। সব মিক্স করে আমি একসঙ্গে জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম। আর একটা বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো, পেঁয়াজটা যখন আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি যে গুলে রাখা মশলাগুলো ছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি এবং টমেটোটাও দিয়ে দিয়েছি। দিন আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এবং দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। এই মশলাটা পুরোই আমি ঢেকে কষাবো। এটা কিন্তু আমি খুলে এটা জল শুকিয়ে দেবো না, একদম লো ফ্লেমে এটাকে আমি ঢেকে ঢেকে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এটাকে যতটা লো ফ্লেম তোমার গ্যাসে হয় ততটা লো ফ্লেমে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এর মধ্যে আমি 2-3টে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর ভালো করে নাড়িয়ে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো। দেখো, অনেকটাই কিন্তু একটা জল শুকিয়ে এসছে এবং পেঁয়াজ টমেটো এগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এখন খুব সুন্দরভাবে এই মশলাটা একদম কষে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখো, এদিকে আমার মশলাগুলো প্রায় একদম সব গলেই গিয়েছে। তো আমি এটাকে কিন্তু খুন্তি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে দিচ্ছি, যেন মশলাটা একদম পুরো মাখো মাখো হয়ে যায়। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যত ভেজে রাখা আলু, শিমলা মির্চ, পেঁয়াজ এগুলো ছিল, আমি সবের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর কিছুক্ষণ পর পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নেব যে আলুগুলো গলেছে কি না। দেখো, ঢাকা খোলার পরে আমি আবার ভালো করে আমি মিক্স করে দেখছি। আর আলুটা অনেকটাই গলে এসেছে, কিন্তু আরেকটু ঢেকে দিতে হবে। দেখো, আলুগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং মশলাটাও খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গিয়েছে। তো এখন আমার যতটা গ্রেভি দরকার আমি সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো
এবং জলটা যখনই খুব ভালো করে ফুটে উঠবে ওর মধ্যে আমি আমার যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেই পনিরগুলো আমি দিয়ে দেবো। এরপর আমি আমার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন মশলাটা পনিরের মধ্যে একটু ঢোকে। আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকাও দিয়ে দেবো 1-2 মিনিটের জন্য, এবং ঢাকা দেওয়াটা কিন্তু ভিডিওতে করা হয়নি, কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম 1-2 মিনিটের জন্য, এবং ঢাকনা খুলে দেখো কি সুন্দর হয়ে এসছে। তো আমি গরম মশলা দিয়ে খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে কিন্তু।